আমি যেটা শুনলাম যে আপনাদের পরিবারের একজন মারা গেছেন বাঘের আক্রমণে, তাই তো? কি আপনি কিছু বলুন। হ্যাঁ, আমার ছেলে। কামড়টা কোথায় দিয়েছিল? ঘাড়ে না, এই মাথা এখান থেকে এটা এখান থেকে তুলে নিয়েছিল, একদম ছাড়িয়ে নিয়েছিল। এটা মাথাটা ছাড়িয়ে নিয়েছিল, তাও ঘি সব বেরিয়ে গেছিল। দুটোই বাচ্চা, আমার আর কেউ নেই। আপনি ওই কাঁদবেন না। চলে গেল একটা, আর একটা আছে। নমস্কার, আমি জয়তী এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাউ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক মাতলা নদীর পাশে। আমার পেছনে যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। বুঝতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি সুন্দরবনে। এই জায়গাটা পড়ে হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে কুলতলি অঞ্চল। কেন আজকে আমি এখানে এসেছি? এই যে আমার পেছনে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো ঠিক কী কাজে ব্যবহৃত হয়? মাছ ধরার ক্ষেত্রে, কাঁকড়া ধরার ক্ষেত্রে, কিন্তু নদীতে নয়, ম্যানগ্রোভ অরণ্যের ভেতরে গিয়ে গহন জঙ্গলে। আমরা প্রায়শই দেখি যে মাঝে মধ্যে আমাদের ব্রেকিং নিউজে এক ঝলক আমরা খবর দেখতে পাই যে সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ হারালেন এতজন, বা সুন্দরবনে বাঘের আক্রমণে ফের কোনো গ্রামে হামলা হলো। ঠিক এই খবরটা দেখি আমরা বাকিটা ভুলে যাই, কিন্তু এই খবরের ভেতরে যে খবরটা, কেন বাঘের আক্রমণ হয় এবং কেন মানুষ বাঘের আক্রমণ হয় জেনেও সেই গহন জঙ্গলে কাঁকড়া ধরতে যান, সেই খবরটা জানার জন্য আজকে আমরা এখানে এসেছি। চলুন দেখে নিই অ্যাকচুয়াল ঘটনাটা কি। আপনারা পেশায় কি করেন, কি কাজ করেন? পেশায় আমরা চাষবাস কাজ করি আর ওই মাছ কাঁকড়া ধরি। মাছ কাঁকড়া ধরতে কোথায় যান? নদীতে যাই। নদী বলতে কি নদীটা? এটা আমাদের হচ্ছে পিয়ালি নদী। পিয়ালি নদী। হ্যাঁ, এখান থেকে নদী কত দূর? এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মিনিট 5 আছে। আর কাঁকড়া ধরতে গেলে কত দূর যেতে হয়? হ্যাঁ, অনেক দূর যেতে হয়, একদিনের রাস্তা ধর। একদিনের রাস্তা পুরোটা নদীতে কাটান? হ্যাঁ, পুরোটা না। মানে একদম জঙ্গলের ভেতরে যান? হ্যাঁ, জঙ্গলের ভিতরে। আচ্ছা, আমি যেটা শুনলাম যে আপনাদের পরিবারের একজন মারা গেছেন বাঘের আক্রমণে, তাই তো? কি আপনি কিছু বলুন। হ্যাঁ, আমার ছেলে। আপনার ছেলে দুটো ছেলে মেয়ে ছিল, মানে এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। আচ্ছা, আপনি তো বললেন যে আপনি আশেপাশে চাষ করেন, এই কাঁকড়া ঠাকড়া ধরতে যান। এই যে এই গ্রামে তো প্রায় প্রত্যেক পরিবারেই এরকম কিছু না কিছু ঘটেছে, যখন ছেলেরা যায় বাড়ি থেকে তখন নিশ্চয়ই একটা ভয় কাজ করে, তবুও মনকে বোঝান? হ্যাঁ, তবু বোঝানো হয় মনকে, কি করব, না গেলে এদিকে সংসার চলে না, সেই কারণেই যাওয়া। সরকারের কাছে কিছু চাইছেন? কিছু দাবি আছে সরকারের কাছে? সরকারের কাছে আর কি কে দেবে আমার দাবি? তো বলুন কি দাবি আছে? আমার আর কি দাবি আছে, আর কি দেবে আমার? কাজ চান এখানে? হ্যাঁ, কাজ চাই। কাজ, মহিলাদের জন্য কোনো কাজ আছে এখানে? কোনো কাজের ব্যবস্থা আছে? কোনো কাজ নেই, মহিলাদের এখানে কোনো কাজ নেই। তাহলে আপনারা কিভাবে সংসার চালান? মানে কি 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 কাজ করেন এখানে? আমাদের আর কি কাজ, এই বাদায় মাঠে কাজ হয়, সেই পরের জমিতে কাজকর্ম করা, একটু এদিক ওদিক করে কোনো রকম মেনটেন হয়ে যায়। আর একটু জায়গা জমি আছে, ছেলেরা ওই চাষবাস করে আর ওই মাছ কাঁকড়া ধরে, কোনো রকমভাবে মেনটেন হয়ে যায়। এই যে আপনারা এই কাঁকড়াগুলো ধরেন, মানে এগুলো কি বড় কাঁকড়া নাকি ছোট কাঁকড়া? কিরকম কাঁকড়া? বড় কাঁকড়া। বড় কাঁকড়া। বড় কাঁকড়া। সেই কাঁকড়াকে ওই ভেতর দিকেই শুধুমাত্র পাওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু বলুন যে কি, মানে পুরো ঘটনাটা কিরকম হয়, কিভাবে কাজটা করেন আপনারা? কাজটা করে মানে আমাদের একটা মানে সুদ মতন আছে, ওতে চাল লাগানো থাকে, চাল এরকম ফেলে ফেলে চলে যায়, আবার ফের মানে নৌকাতে বসে বসে ওরা গুড়িয়ে গুড়িয়ে চলে আসে। এই পুরো ব্যাপারটা করতে কত সময় লাগে? ও মানে মিনিট 10 মতন লাগে খালের ভিতরে। আচ্ছা, মানে একবার ওখানে পৌঁছে গেলে বেশিক্ষণের কাজ না? না না না, তাই তো? কিন্তু সেটা সারাদিনের আচ্ছা কাজটা, সারাদিনের দোন ফেলা হয় সারাদিন। আচ্ছা মানে দোনটা ফেলতে কত মানে সারাদিন নৌকো বাইতে হবে, আচ্ছা তারপর কাঁকড়া ধরতে হবে। কাঁকড়া ধরা মানে কি, এই ধরো দোন আছে, এখান থেকে যাবো 20 বিঘের মোড় দোন ফেলে, আবার ওখান থেকে ফেলে তুলে আসবো, সেগুন জাল একজন হাতে নিয়ে বসে থাকবে, একজন মাঝি ধরো হেঁচাবে আসছে, আর একজন দুনি কাঁকড়া ধরিয়ে দোন টেনা আসছে। মানে তিনজন থাকেন একটা নৌকা, তাই তো? একজন নৌকাটা বায়, একজন ওই ছিপগুলো ফেলে, মানে দোন যেটা বলছেন, আর একজন কি করেন? একজন ওই সেগুন জালটা ধরে থাকে, কাঁকড়াটাকে তুলে নেওয়া যায়। কাঁকড়া তুলে নেওয়ার জন্য ধরে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই পুরো জিনিসটা করতে প্রথমত তো এখান থেকে যেতে 1-2 দিন লাগে বললেন, উনিও বললেন। দুদিন লাগে। এই দুদিন আপনারা নৌকার মধ্যে খাওয়া দাওয়া, রান্না বান্না সবকিছু নৌকার মধ্যে? সব নৌকার মধ্যে। 8 দিন থাকবো, 8 দিন সব নৌকার মধ্যে। সব নৌকার মধ্যে। মধ্যে। আচ্ছা, ওখানে এরপরে মানে কাঁকড়াটা তুলে নিলেন, তারপরে ওখান থেকে আবার বাড়ি আসবো। আচ্ছা, এই যে পুরো ব্যাপারটা আপনারা করেন, আপনারা তো গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছেন,
সেখানে পারমিশন কি থাকে নাকি থাকে না? হ্যাঁ, টাইগার পাস আছে, টাইগার পাস থাকে। টাইগার পাস। তাহলে এই যে বাঘে তারপরে যখন আক্রমণ করে, বাঘে মারা যাওয়ার পরে সরকারের কাছে কোনো সুবিধা পান? না, এখনো যা গিয়েছে এখনো কোনো সুবিধা আসেনি। টাকা পাওয়ার কথা 5 লক্ষ টাকা। টাকা পয়সা যেটা পায় অনেক কাঠখড় পুড়লে, টাকা পয়সা যেটা 1 লাখ টাকা পায় সেটা বাড়িতে আসবে না 20,000 টাকা। এখন নেতাদের কল তো সব পথে আস্তে আস্তে হাফ খাওয়া হয়ে যাবে। 1 লাখ টাকা পায়? 1 লাখ হোক 1.5 লাখ হোক, হাফ যা দিবে যা যেরকম পায় সেখান থেকেও টাকা কেটে নেওয়া হয়। তারপর ঘরে অবধি পৌঁছাতে 20,000। এরকম আপনাদের গ্রামে কত লোক মারা গেছে এই 1 বছরে? তাও কত লোক মারা গেছে? 1 বছরে ধরো এবছরে তো গিয়েছে তো 3-4 গ্রামে দুটো। এই যে পাড়ের রাস্তাটা এবছরে গেছে, দুটো গেছে। 2 জন মারা গেছেন ওই গ্রামে, আর এই গ্রামে? এই গ্রামে হয়নি, এবছরে হয়নি। এবছরে হয়নি, এটা আগের বছর হয়েছে এটা। আচ্ছা, এখানে মোটামুটি আশেপাশে সমস্ত গ্রামের মানুষ এই কাজই করে। হ্যাঁ, সব নদীর ব্যাপার। কিন্তু আপনারা এই এত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করেন কেন? এই ছাড়া আমাদের ইনকামের পথ নেই। আর কোনো কাজ নেই? না। কারণ এখানে সরকারের তরফ থেকে 100 দিনের কাজ বা আর কোনো এরকম কোনো কাজ নেই? সে 100 দিন কাজ করলে আর কত টাকা হবে? ওতে কি সংসার চলবে? 100 দিনের কাজ হয় না তো। কতদিন বন্ধ হয়ে গেছে? 100 দিনের কাজ অনেকদিন বন্ধ হয়ে গেছে, আমাদের এদিকে কাজ হচ্ছে না। অনেকদিন বন্ধ হয়ে অনেক জব কার্ডের টাকা পাচ্ছি না, জব কার্ডের টাকা পাচ্ছি না আমরা। ধরো এই এখন 100 দিনের কাজ এখন টোটালি বন্ধ। এই চাষবাসে ধান উঠে গেছে, আমাদের আর কোনো কাজ নেই, আর ঘুরছি আর খাচ্ছি। মানে আপনি ইয়ে নেই, কোনো উন্নত এলাকা নেই তো এখানে, আমাদের সব চাষবাস ছাড়া কোনো কাজ হয় না। তো চাষবাস করলে তো চাষবাসই তো করতে পারেন। জায়গা না থাকলে আমাদের জমি নেই তো, আমরা তো অসহায়, জমি নেই, যার জন্য নদীর পাশে থাকি, আমরা নদীতেই বাস করি। মানে আপনাদের কাউরি এখানে সেরকম জমি নেই না। চাষবাসে? এখানে মূলত কি চাষ হয়? একটা ধান চাষ হয়, উচ্ছে চাষ হয়। আচ্ছা, খুব বেশি কিছু চাষ হয় না, তাই তো? ধান চাষ, উচ্ছে চাষ এইসব। মানে সেইটাতে কি সংসার চলে নাকি বিক্রি করতে পারেন, নাকি সংসারেই লেগে যায়? না, বিক্রি করে। যাদের জায়গা আছে তারা ওই পাহাড়া দিয়ে তারা ওই সব উচ্ছে গাছ তৈরি করে উচ্ছে বিক্রি করে। আর আপনারা? আমাদের তো জায়গা জমি কিছু নেই, আমাদের ওই নদী খালের নদী উপর। খাল করে খেতে। পুরোটাই নদীর ওপর নির্ভরশীল আর জঙ্গলের ওপর নির্ভরশীল। তাহলে এই যে আপনারা কোনো কাজ নেই, আপনাদের এখানে তো বিভিন্ন সরকার ক্ষমতায় আছে। একটা কলকারখানা নেই যে বাবু আমরা একটা যে কলকারখানা বাবু একটা কাজ পাবো, এখানে তো কিছু নেই, এটা সব খাটাখাটির উপরে। তো আপনারা দাবি জানাননি এরকম যে এরকম জীবনে ঝুঁকি নিয়ে তো কাজ করার কোনো মানে হয় না? কার কাছে দাবি জানাবো? এখানে যারা ক্ষমতায় আছেন সবাই যে জানে, তারাও তো কাঁকড়া ধরে খেত, তারাও কাঁকড়া ধরে তারাও খেত। কাঁকড়া ধরে খেত, এখন ক্ষমতায় আছে। তো তারা তো জানেন তাহলে ঝুঁকিটা কতটা, তাহলে তারা তারাও জানে, কোনো তারা কাজ কি করে? করছেন না কেন? যে টাকা তাদের কাছে আসে সেই টাকা মানুষের দিতে দিতেই শেষ হয়ে যায়। যেহেতু 10,000 টাকা আছে, কারো 2 টাকা করে দিতে দিতে শেষ। আচ্ছা, আপনাদের এখানে কি 100 দিনের কাজ হয়েছিল আগে? হ্যাঁ, টাকা পেয়েছিলেন? এখন আর হচ্ছে না। টাকা পেয়েছিলেন সে 100 দিনের কাজে? তো এখন ওই মানে 3,000 টাকা করে দিয়েছিল, এখন আর কোনো টাকা পয়সা কতদিন বন্ধ তাও? অনেক দিন বন্ধ হয়ে আছে। 1 বছর 1 বছর, পঞ্চায়েত 3 বছর বন্ধ হয়ে আছে। 3 বছর বন্ধ। 3 বছর বন্ধ। আচ্ছা, এখানকার মহিলারা কি করেন? মহিলারা কোনো কাজ করেন? মহিলা ওই মাঠে ঘাটে ওই যেমন চাষবাস হয়, যে ওই যা পাতা তুললো, আবার যারা রোয়া জানে তারা ওই রুই তুললাম, রোয়া বলতে ওই যে ধান চাষ। ধান চাষ। ধান চাষের সময় হয়ে যাচ্ছে বীজ। আচ্ছা, আর মূলত পুরুষরা সবাই ওই বাইরে, তা মোটামুটি কেউ বাইরে চলে যাচ্ছে, বাইরে দিকে কাজে চলে যাচ্ছে। পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, আবার এখানে কি এমন কোনো বাড়ি আছে যেখানে কেউ মারা যাননি আজ অব্দি এই বাঘের হাতে? এমন কোনো বাড়ি কি আছে? বাঘের হাত- মারা যায়নি। হ্যাঁ, বাঘের হানায় মারা যাননি এমন কোনো পরিবার আছেন হ্যাঁ, এখানে? হ্যাঁ, ওই পাড়া আছে। ওই বছরে ধরেছিল যে একজন ফিরে এসেছে। ফিরে এসছে, তিনি বেঁচেছেন? না, ওটা বলছি না, মানে প্রত্যেক পরিবারে কি কেউ না কেউ আছেন যে বাঘের আক্রমণ হয়েছে? এখানে অনেকে আছে। সব পরিবারে কেউ না কেউ আছেন, মানে এমন কোনো পরিবার নেই যেখানে কারোর উপর আক্রমণ হয়নি, তাই তো? আর ফিরে আস রূপা, আমাদের ওখানে রূপা আছে, তারপরে ওই ওই গণেশের জামার নামটা কি? ওই অনেক 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 প্রত্যেকটা পরিবার থেকে মোটামুটি কেউ না কেউ আক্রমণ হয়েছে, তাই তো? আচ্ছা, যার যে ফিরে এসছে, যার কথা বলছেন, সেই ঘটনাটা যদি একটু বলেন। ও তো ধরেছিল, তো ওই দামনা থেকে ধরেছিল। ধরে বাঘের সঙ্গে একটু মানে আর সব যারা সাইডে ছিল 2 জন, তারা ওই বাড়ি করে ওর ফিরে নিয়ে এসেছিল, এনে হসপিটালে ভর্তি ছিল। আচ্ছা, বাঘ মূলত কোন টাইমটাতে আক্রমণ করে? যখন আপনারা ওই ওটা ভেতরে গ্যারান্টি ঢুকে? নেই, কোন টাইমে আক্রমণ করবে ওটা গ্যারান্টি নেই। আচ্ছা, ও তো ঝোপের আড়ালে থাকে না, কোথায় থাকে আমরা যখন দেখতে তখন পাই না, আসতে যখন পারে। তখন আসতে পারে, যে কোনো মুহূর্তেই আসতে পারে, ওর কোনো গ্যারান্টি নেই। যে কোনো আপনারা কখনো পড়েছেন এরকম বাঘের কবলের মুখোমুখি? সামনাসামনি হয়, সামনাসামনি অনেক সামনাসামনি হয়, আবার সবসময় আক্রমণ করে না? আচ্ছা সবসময় না, সামনাসামনি হলে এবার আমরা ঘুরে চলে গেলাম নৌকো নিয়ে, আচ্ছা। ওটা আর থাকবো না, ওটা থাকলে ক্ষতি হতেও পারে, সে তো হবেই। ওই জন্য করে চলে যাই। আচ্ছা, আপনি তো কতদিন ধরে কাজটা করছেন?
15 বছর। মানে একদম ছোটবেলা থেকেই কাজ শুরু হয়ে যায়। তো কখনো কি আপনারা এরকম বাঘের মুখোমুখি হয়েছেন, সেখান থেকে কাউকে বাঁচিয়ে এনেছেন, এরকম ঘটনা ঘটেছে? এই ভাইয়ের এই যখন হলো, ভাইয়ের ফিরে নিয়ে এসছে, এই যে বাড়িতে এসছেন, আমার ভাইরা নিজেরা ফিরে নিয়ে এসছে বাড়িতে। কিভাবে হয়েছিল ঘটনা একটু বলুন। মানে মেরে বাড়ি তাকে এখানে নিয়ে আসবে, মানে লাস্ট আনতে পারে না, এখানে নিয়ে এসছে আমার ভাই। যখন ওর উপরে আক্রমণ করে তখন পাশে আমরা ছিলাম সবাই, সব মানে আমাদের বাড়ি থাকে, তাদেরকে আক্রমণ করা হলো, বাড়ি মারা হলো, বাড়ি মেরে বাড়ি কি দিয়ে মারলেন? বাড়ি ওর মাথায় মেরেছি। কাঠ কেটে এই বাড়ি করলেন? গাছ কাঠ দিয়ে? আচ্ছা, গাছ। তারপরে দিয়ে তারপরে বাঘের মাথায় মারলেন? হ্যাঁ, তারপরে তখন ওই ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, তখন একে নিয়ে এসছি। আর কামড়টা কোথায় দিয়েছিল? ঘাড়ে? না, এই মাথা এখান থেকে এটা মাথায় কামড় দিয়েছিল? এটা এখান থেকে তুলে নিয়েছিল, একদম ছাড়িয়ে নিয়েছিল। এটা মাথাটা ছাড়িয়ে নিয়েছিল, তাও ঘি সব বেরিয়ে গেছিল গামছা দিয়ে। হ্যাঁ, গামছা ওখানে বেঁধে মাথাটা কামড়ে। এবার নৌকায় যখন এনেছি, মানে আমরা তো জঙ্গলের ভিতরে ছিলাম, এবার বাড়িয়ে বার হয়ে আর নৌকায় তোলার পরে ও মারা গেছে স্বাভাবিক, মানে পুরো এখানে মাথাটা। মানে এটা পুরো মানে এমন কামড় দিয়েছে, মানে পুরো উল্টে দিয়েছে, এটা নেই, এটা মানে এটা। এবার ওখান থেকে তো 1-2 দিনের রাস্তা, ওরম ভাবে নিয়ে এসেছেন? হ্যাঁ, আসতে কত কষ্ট হয়েছে, মানে কি ওই তো আমাদের মেশিন নৌকা নয় তো, ডাঁড় মেরে আসতে হয়। তা ওই লাশ নিয়ে ডাঁড় মেরে মেরে এসছি আমরা, একদিন ভোর, একদিন এক রাত লেগেছে আসতে। আমাদের তো মেশিন নৌকা নয় যে স্পিড বোট নয় যে সঙ্গে সঙ্গে নিয়ে এসে চিকিৎসা হবে, চিকিৎসা হওয়ার কোনো ব্যবস্থা নেই সঙ্গে সঙ্গে। ওখানে গ্রামে হলে তাহলে সঙ্গে সঙ্গে গাড়ি অ্যাম্বুলেন্স ডাকা হয়, কিন্তু সেখানে তো আর ওসব ব্যবস্থা নেই। এবার আমাদেরও ভয়, জঙ্গলের ভিতরে, এবার আমাদেরও ভয় লাগছে, একটা ভাই একটা পড়ে গেছে, আমাদেরও একটা দুঃখ আক্ষেপ হচ্ছে, কে কার মানে ভাবে যাবে। আর তার সাথে রক্তের গন্ধ তো আরো হ্যাঁ, আসার সম্ভাবনা থাকে। অবশ্যই সেগুলো তো আছে। বাঘ আক্রমণ করার জন্য তার মুখে থেকে আহার আমরা কেড়ে নিয়ে চলে আসছি, সে তো যা অত্যাচার করছে, মানে সে কি বিশাল ধরনের। আচ্ছা, এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাটা আপনাদের রাগ কার ওপর হয়, বাঘের ওপর নাকি সরকারের ওপর? সরকারের উপরে দোষ কার? দোষ এখন আমাদের, আমরা অন্যায়ভাবে যাচ্ছি, আমাদের পেটের জ্বালা আছে, আমরা ওই জন্য নদী খালে জঙ্গলে যেতে হয়, সেইভাবে আমাদের এখন আক্রমণ। গরিব, যারা গরিব হয় তাদের উপর তো আক্রমণ হয় না, তারাই হচ্ছে আমাদের হচ্ছে ছেলেপুলে আছে, লেখাপড়া শেখাতে হবে, তাদের মানুষ করতে হবে, সেইভাবেই তো আমরা যাই। আচ্ছা, এই যে আপনারা কাঁকড়া বিক্রি করেন, এই কাঁকড়া বিক্রি করে আপনারা মোটামুটি কত টাকা ইনকাম করেন, মানে মাসে বা দিনে কীরকম ইনকাম হয়? মাসে আর কত হবে, মাসে হচ্ছে 15,000, খুব 15,000, মানে 16,000। পার হেড নাকি পার পরিবার? না না, ওই প্রত্যেকের। হ্যাঁ, 3 জন, আচ্ছা পার হেড হয়, মানে প্রত্যেকজন যারা যায় তার 15,000 করে ইনকাম করে। তো সেই টাকা কি সংসার চলে যায়? ওইভাবে চালাতে হয়, সংসার কি আর চলে? যেমন চালানোর দরকার ওইভাবে চালানো। মানে গেলে কি কাঁকড়া পান নাকি তারও বাজার আছে বা মন্দা আছে? সবসময় সমান হয় না তো। সব গনে কাঁকড়া সব হয়। কোন সময়টা মূলত কাঁকড়াটা বেশি পাওয়া যায়? ওটা শীতের সময়। আর বাদ বাকি সময়টা কি করেন তাহলে, গরমকালটা, এই পুরো সময়টা? এই সময় বসতে হয়, এই সময় এখন নদী একদম বন্ধ, এখন 3 মাস বন্ধ আছে। কেন, এখন বর্ষার জন্য? হ্যাঁ, বর্ষার জন্য নয়, 3 মাস নদী বন্ধ থাকে, মাছ চিংড়ি সব ডিম হয়, মাছের মাছ কাঁকড়ার ডিম হয়, ডিম ছাড়ে, ছোটোগুলো মার খেয়ে যায়, ওই জন্য করে 3 মাস নদী বন্ধ থাকে। তখন আপনারা যান না এই টাইমটাতে? বন্ধ থাকে মানে কি বন দপ্তর থেকে বন্ধ করে দেওয়া হয়? থেকে বন্ধ। আচ্ছা, মানে আপনারা যে ভেতরে চাষ করতে যাচ্ছেন, বন দপ্তর পুরোটাই জানে, তাহলে আপনাদের সুযোগ সুবিধার জন্য বা কোনো রকম সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না? সুরক্ষার জন্য আবার কি, ওই ডিউটি পার্টি আছে, ডিউটিতে মানে নদীতে আছে, তারা থাকে, মানে বলে যে তোরা জঙ্গলের বেশি গালা যাবি না, একটু দূরে থাকবি। ওদের যেটা নিয়ম আছে, ওদের যেটা নিয়ম যারা সেটা বলার দরকার বলে দেয়। ওরা বলে যে তোমার বেশি ভিতরে যেও না, কিন্তু আমরা দেখছি বাইরে থাকলে তো মাল ভালো হচ্ছে না, একটু ভিতরে যেতে হয়, সেই সময় আক্রমণটা হয়। তাহলে শুধু যে শীতের সময়টা 2-3 মাস শীত থাকে আমাদের এখানে, শুধু সেইটুকু সময় আপনারা কাঁকড়া চাষ করেন, বাদ বাকি তো এখন তো বন্ধই নদী। আর তারপরে বর্ষার শেষে, তারপরে তখন কি যাওয়া হয়, তখন পাওয়া যায়? পাওয়া যায়। তখন মানে শীতের সময় থেকে কম হয়, তাই তো? তখন কীরকম ইনকাম হয়? তখন ওই তো ওইরকম একটু বাড়বে আর একটু। মানে শীতের থেকে বেশি হয় নাকি কম হয়? না, শীতের সময় বেশি হয় এখন। হ্যাঁ, আর জ্যৈষ্ঠী কাঁকড়ার দামটা আষাঢ় মাস থাকে, থেকে, কাঁকড়ার দামটা আষাঢ় থাকে শ্রাবণ একটু মাস বেশি থেকে তখন বেশি ভালো হয় না। আচ্ছা, তাহলে এই সময়টা যখন পুরো মন্দা যায় এতগুলো মাস, তখন আপনারা কিভাবে চালান? এই আগের যে টাকা সঞ্চয় হয় সেখান থেকে নাকি চাষবাস করে বা অন্য কোনো কাজ? ওটা থেকে যায় এই খোরের সময়, এবার এই ধান চাষ, খোরের ধান চাষ হয়, এই ধান টান কাটা হয়, এই এত গরম গেলে এইসব গরমে ধান কাটা হচ্ছে, ধান তোলা হচ্ছে, ধান পেটা হচ্ছে, এইসব। চাষবাসের ক্ষেত্রে
কোনো সুবিধা পান সরকারের কাছ থেকে? চাষবাসের ক্ষেত্রে আমাদের জায়গা জমি নিয়ে কী সুবিধা পাবো? তাহলে যাদের জায়গা জায়গা আছে তাদেরই সুবিধা পায়। তারা পায়। আপনাদের মোটামুটি এখানে জায়গা আছে এমন পরিবার কতজন আছে? বেশিরভাগই কি জায়গা নেই নাকি জায়গা আছে? কম বেশি জায়গা আছে, যাদের সেদিন জায়গা আছে তারা সুযোগ সুবিধা পায়, আর যাদের ভেস্টের জায়গা তারা পায় না। আচ্ছা, আপনাদের ভেস্টের জায়গা তাই তো? আপনাদের মোটামুটি কত জমি আছে এরকম ভেস্টে? আমাদের ভেস্টে 13 কাঠা। 13 কাঠা। কতজনের? প্রত্যেকটা পরিবারের নাকি সবাই মিলে? আমাদের পরিবার সবার নিয়ে। সবার নিয়ে। তাহলে এই যে আপনি এত 13 কাঠা জমিতে চাষ করছেন, তার জন্য সরকারের তরফ থেকে কোনো রকম কিছু কোনো বীজ দেওয়া, সার দেওয়া বা কীটনাশক দেওয়া কিছু সাহায্য করা হয় না? ওসব নেই। তো এখানে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে কখনো সাহায্য চেয়েছেন, বলেছেন কখনো? তাদের কাছে তো চাওয়া হচ্ছে, তারা তখন তারা কি বলছে ভোটের সময় বলে না এসে? এতজন আর দিয়ে শেষ হয়ে গেছে, আবার আসলে দেখা যাবে এইসব। আপনারা সরকারের কাছে কি চান যদি আমি জিজ্ঞেস করি, যে সামনে ভোট আসছে, আপনাদের এখানে যারা যারা প্রার্থী রয়েছেন তাদের কাছ থেকে কি চান, কি বলবেন? কি চাইবো আর আমরা, কি চাইবো যে সবার উন্নতি হবে সেইরকম হবে। আছে কাজ চান নাকি ভাতা চান নাকি? আচ্ছা, এখানে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ। লক্ষ্মীর ভাণ্ডার পান 1000 টাকা করে। আচ্ছা, এখানে আর ছেলেমেয়েরা স্কুলে যায়, পড়াশোনা করে? হ্যাঁ। এখানে আছে স্কুল, কলেজ কি আছে? কলেজ জামতলা। জামতলায় আছে, এখানে নেই। আচ্ছা হ্যাঁ, তাহলে আপনারা বলুন যে সরকারের কাছ থেকে আপনারা কি কি চান, মানে 100 দিনের কাজ চান নাকি এই যে কাজটা আপনারা করেন 100 দিনের কাজ, হ্যাঁ 100 দিনের কাজ হোক। আর চাষবাসের ক্ষেত্রে কোনো সুবিধা চান? হ্যাঁ অবশ্যই, তো যে চাষের যে সুবিধাটা আছে সেইটা যেন আমরা পাই। টাকা পান? টাকা কি দেওয়া হয় আপনাদেরকে? দেওয়া হয় না। টাকা ওই মানে রসিদ নেই তো, মানে ভেস্টের জায়গা দেবে না। তারাই টাকা পায়, আর যাদের ভেস্টের জায়গা তাদের টাকা দিচ্ছে, জমির টাকা যাদের মানে কাগজ আছে, দলিল আছে, তাদের পাচ্ছে। আমরা ভেস্টের জায়গা আমরা পাচ্ছি না। তো আপনারা কি চান নিজস্ব জমি থাকুক, চাষ করতে পারি, বা 100 দিনের কাজ চান, কোনটা চান? আমরা 100 দিনের কাজও চাই, মানে আমরা যাতে যে জঙ্গলে আমাদের না যেতে হয় সেরকম আমাদের সরকার একটা ব্যবস্থা করুক, কাজ ফাজ দিক, সেইভাবে আমরা চলবো। এখানে আমরা জঙ্গলে যেতে যাবো কেন, তো রিক্সা জীবন ইয়ে নিয়ে, বাজি নিয়ে। উনি যেই ঘটনাটা বললেন সেটা তো সত্যি গা শিউরে দেওয়ার মতো ঘটনা। আর সেরকম মানে ওরমভাবে যখন আনতে হচ্ছে, তারপরে আপনাদের পরিবারের ছেলেদের এরকম হচ্ছে, যখন দেখছেনও তারপরও তো ভয় লাগে যেতে আরেকবার, কিন্তু তবুও যেতে হচ্ছে, কিছু করার নেই পেটের জ্বালায়। বেশ, এতক্ষণ আপনারা শুনছিলেন যে বাঘের মৃত্যু, মানে বাঘের হানায় মৃত্যু আমরা প্রায় শুনি। সুন্দরবন মানে রয়্যাল বেঙ্গল টাইগার, সবার প্রথমে আমাদের এটাই মাথায় আসে। সুন্দরবন মানে রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভ জঙ্গল। আর কখনো কখনো আমরা একটু আহাউহু করে যখন আমরা শুনতে পাই ডেলি যে ব্রেকিং নিউজ, সেখানে হয়তো কখনো কখনো জায়গা পায় যে কোনো মানুষ সেখানে গিয়ে বাঘের আক্রমণে মারা গেছে, তখন আমরা প্রত্যেকে এটা বলি যে কী দরকার বাবা জঙ্গলের ভেতরে যাওয়া, জানো বাঘের জায়গায় গেলে তো তোমাকে বাঘ মারবেই। কিন্তু এটা হচ্ছে খবর, যে খবরটা আমরা জানতে পারি। কিন্তু যেটা আসল খবর সেটা হচ্ছে যে এই মানুষগুলো কেন ঠিক বাঘের ডেরায় যান। সবারই তো প্রাণের মায়া রয়েছে, সবারই তো প্রাণের ভয় রয়েছে, তবুও তারা কেন বাধ্য হন যে বাঘের ডেরায় গিয়ে সেখানে কাঁকড়া চাষ করতে? কারণ তাদের কাছে আর কোনো উপায় নেই। সরকার এনাদেরকে কোনো কাজ দিচ্ছে না, সরকার অন্য কোনো ব্যবস্থাও করছে না, এনাদের জমি নেই, এনাদের কাছে 100 দিনের কাজ নেই। ফলত তারা মানে বাধ্য এক প্রকারের যে তারা ওখানে যেতে হবে, প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হবে। এবং যে ঘটনাটা আপনারা শুনলেন, যিনি বললেন যে কীভাবে বাঘ তাকে হামলা করেছিল এবং কীভাবে সেই লাশটাকে তারা এক রাত একদিন ধরে পুরো নৌকায় বৈঠা বেয়ে নিয়ে এসছেন, এই পুরো মর্মান্তিক ঘটনার পরও তাদেরকে বারে বারে সেই সমস্ত জায়গায় ফিরে যেতে হচ্ছে, কারণ তাদের কাছে আর কোনো উপায় নেই।